অনেক সময় শয়তানের প্ররোচনায় আবার নফসের তাড়নায় আমরা আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারি না। তখন অনেকটা না জানার কারণে, অনেকটা শয়তানের প্ররোচনায় আমরা মনে করি যে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ হয়তো আমার এই ক্ষমাটা গ্রহণ করবেন না। অথচ বিষয়টি একেবারেই সিম্পল। হাদিসে এসেছে, আমি যদি নর্মালি বলি যে আজনাবতু ফাগফিরলি, যে হে আমার রব, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। শুধু এই সিম্পলি একটা কথা, সাধারণ একটা কথা, এটা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কতটা আশ্চর্য এবং কতটা খুশি হন দেখুন। হাদিসে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমা আবদি, আমার বান্দা তাহলে এটাও জানে যে আন্না লাহু রাব্বান, তার এমন একজন রব আছে, ইয়াগফিরুজ জামবা ওয়া ইয়াখুযু বিহি, যে গুনাহ করে ক্ষমা চাওয়ার পরে তার রব ক্ষমা করে দিতে পারেন, আবার আকরাও করতে পারেন। ফাগফারতু লিআব, তাহলে আমি আমার বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিলাম। তাহলে অন্ধকার থেকে ফিরে আসা যদি এতই সহজ হয়, তাহলে কিসের অপেক্ষায় এখনো বসে আছি?